আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন। তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন? যে আপনি মুগ্ধর মতো একটি ছেলে, কি তারুণ্যদীপ্ত ছেলে, বাচ্চা ছেলে, হয়তো কলেজে পড়ে, সে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে, তাকে বলছে পানি লাগবে পানি। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে, যার বুকের পাঞ্জাবি ছিঁড়েতে দাঁড়িয়ে ওই পুলিশের বুলেট বরণ করেছে, তাকে হত্যা করতে পারেন। আপনি নাফিজের মতো ছেলেকে হত্যা করতে পারেন। আজকে চিন্ময় গ্রেফতার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে। এইটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে? শেখ হাসিনা আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বলেন, কারণ ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে আমি বলি, এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো, কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না। তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন? যখন আপনার উত্তর পূর্বাঞ্চলের নদীর বাঁধগুলো ছেড়ে দিলেন, দিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভেসে গেল, ওখানে তো মুসলমানের বাড়ি শুধু ভাসেনি, হিন্দুর বাড়িও ভেসে গেছে। কই সেই দিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের কোনো মায়া দয়া তো দেখলাম না। আপনারা কি করছেন সেটা দেশবাসী জানে। যে চিন্ময় যার নামে অভিযোগ আছে সেটা বাংলাদেশের নাগরিক, তার অপরাধ করুক বা না করুক, না করলে আদালত সেটা দেখবে, অপরাধ করলে আদালত সেটা দেখবে। আপনাদের এত ইন্টারেস্ট হলো কেন? এখানে তো গত আন্দোলনে 2000-এর মতো শিশু, তরুণ, কিশোরকে নির্বিচারে হত্যা করলো যে শেখ হাসিনা, তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন। আজকে সার্জিস এবং হাসনাত তারা বলেছে যে তাদের উপর যে আক্রমণ একটা হয়েছে, যে এখানে থাকতে পারে ইসকনের সংযোগ থাকতে পারে, এগুলো কিসের আলাদা? এগুলো কি ঘটনা হচ্ছে? আপনারা কি মনে করছেন যে আপনারা পার পেয়ে যাবেন, বাংলাদেশকে অস্থিতিশীল করবেন? এটা তো 18 কোটির দেশ। এই 18 কোটি মানুষের দেশে অস্থিতিশীলতা তৈরি করে আপনারা কিছু করতে পারবেন? এদেশের মানুষ সচেতন, এদেশের মানুষ যুদ্ধ করে তাদের স্বাধীনতা এনেছে। ভারত তো স্বাধীনতা সংগ্রাম করেছে, কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় নিজের দেশকে বাঁচাতে, এটা বাংলাদেশের মানুষ জানে।